আমি তো টোটো করে প্রচার করবো ঠিক করেছি। হ্যাঁ, টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তো আর যাবেন না, নেড়া বেলতলায় বারবার যায় না, তো সেই জন্য ওখানে আমাদের কাছ থেকে ধার নিয়ে লড়াতে হয়েছে ওদেরকে। আর আমরাই বরঞ্চ মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে পৌঁছে গেছি ভবানীপুরে তাকে আটকাবার জন্য। আমাদের তো অন্য পার্টির সঙ্গে বা ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন নেই, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। গতবারের যে হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়ার টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে। কারণ দুর্নীতির প্রতীক হয়ে গেছে টিএমসি এবং তার মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। চলে যাচ্ছেন খড়গপুর, আপনাকে অভ্যর্থনা স্বাগত জানাতে ওখানে কর্মীরা তৈরি আছে বলে আমাদের কাছে খবর। তারা ফুল মালা শাঁখ মিষ্টি নিয়ে আপনাকে এই যে বরণ করবে, তারপরে এখানে কিভাবে প্রচার করবেন ধাপে ধাপে, কারণ আপনার প্রচারের স্টাইলটা একটু আলাদা থাকে। আপনি মানুষের সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেশনে বেশি বিশ্বাস করেন। এর সঙ্গে নিশ্চয়ই মেগা প্রচারেরও কিছু নির্বাচন প্রচার তো একটা ফর্মালিটি। আমি সারা বছরই খড়গপুরে বিশেষ করে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় চা চক্র করি, দেখা করি, লোকের সঙ্গে যোগাযোগ রাখি। সামাজিক অনুষ্ঠান, পূজা পাঠে যাই, ওখানে শত শত মন্দির, বিভিন্ন ভাষাভাষীর মন্দির, সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান থাকে মন্দিরে। আজকে যেমন 3টে মন্দিরের প্রোগ্রামে যাব, সেজন্য এর মাধ্যমে সবসময় সবার সঙ্গে জীবন্ত সম্পর্ক থাকেই। তো নির্বাচন একটা আলাদা আঙ্গিক, উৎসবের মুডে আমরা করি। সেজন্য আজকে যেমন র্যালি হবে সেরকম প্রচারও শুরু হবে। আমি কখনো সভা সমিতি করি না খড়গপুরে, কখনো খড়গপুরে ভাষণও দিই না। যা করি ফেস টু ফেস লোকের সঙ্গে কথা বলি, সেভাবেই করব। লোকের সঙ্গে পাড়ায় যাব, দেখা করব, কথা বলবো, সবার সঙ্গে কথা শুনবো, এইভাবেই প্রচার হবে। এক আধটা বড় সভাও হবে, হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন বা স্বরাষ্ট্রমন্ত্রীও আসতে পারেন। খড়গপুরে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তো সেটা তো কেন্দ্র ঠিক করবে, রাজ্য ঠিক করবে। আমরা ওখানে স্থানীয়ভাবে সাধারণ লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আপনার প্রতিপক্ষ যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেস কালকে যার নাম ঘোষণা করেছে, তার নামে ইতিমধ্যে একটা বহিরাগত তকমা পড়েছে এবং সেখানে দলেরই একটা অংশ তারা বলছে যে বহিরাগত প্রার্থী কেন খড়গপুরে কি ভূমিপুত্রের অভাব ঘটিয়েছে? না, বহিরাগত নয় তো, ওখানকারই চেয়ারম্যান ছিল পুরনো। একবার ওনার স্কোর হচ্ছে 1+1, একবার হেরেছেন, একবার জিতেছেন। আমি দুবার লড়ে দুবার জিতেছি ওখানে। তো যাই হোক, গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময়ই জেতে। আমাদের তো অন্য পার্টির সঙ্গে বা ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন নেই, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। গতবারের যে আমাদের ভোট ছিল, হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়ার টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে। নন্দীগ্রামে একজন ক্যারেক্টার, তার নাম পবিত্র কর, যিনি গতকাল সকাল 11টা পর্যন্ত বিজেপি ছিলেন। বাড়িতে বিজেপির পতাকাও ছিল, ধরা পড়েছে ক্যামেরায়। তারপর হঠাৎ করে 12টা থেকে বিজেপির পতাকা একটু একটু করে সরতে শুরু করে। তারপর কোলাকুলির একটা ভিডিও অভিষেকের সঙ্গে ভাইরাল হয় এবং তারপর দেখা যায় তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী। না দেখুন, ইলেকশন এলেই অনেক এরকম অদল বদল হয়। আমাদের পার্টিতেও আছেন, কাল পর্যন্ত টিএমসি ছিলেন, আজকে প্রার্থী হয়েছেন, এরকমও আছে। এর আগের বারে তো বেশি ছিল, এবার একটু আমরা কম করেছি। বহু লোক লাইনে আছেন ভোটে টিকিট নেওয়ার জন্য, যারা টিকিট পাননি তারা আবার যোগাযোগ করছেন কাল থেকে ডিক্লেয়ার হওয়ার পরে। এটা চলতেই থাকে। হ্যাঁ, টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তো আর যাবেন না, একবার গিয়ে নেড়া বেলতলায় বারবার যায় না, তো সেই জন্য ওখানে আমাদের কাছ থেকে ধার নিয়ে লড়াতে হয়েছে ওদেরকে। আর আমরাই বরঞ্চ মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে এতে পৌঁছে গেছি ভবানীপুরে তাকে আটকাবার জন্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে দাগি যারা, তারা কেউ টিকিট পেলেন না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডের যিনি মূল কাণ্ডারি, তিনি বহাল তবিয়তে টিকিট পেলেন। দেখুন, টিএমসি পার্টিতে কোনো নেতা বা এরকম কর্মী দাগি নয় এটা খুঁজে পাওয়া মুশকিল। তাহলে ওই মানে চোর বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে এরকম অবস্থা। তো তার মধ্যেই মন্দের ভালো করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি, নাহলে 74 জন এমএলএকে বাদ দেন। কি ভীষণ পরিস্থিতির মধ্যে উনি যাচ্ছেন, নাহলে যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন যে আমি 294টা ক্যান্ডিডেট। সে বলার দিন চলে গেছে, বা সততার প্রতীকও বলতে পারবেন না, কারণ দুর্নীতির প্রতীক হয়ে গেছে টিএমসি এবং তার মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। সেজন্য কঠিন পরিস্থিতির মধ্যে আছেন।
সেখানে কার বিরুদ্ধে লড়বেন ঠিক করতে পারছে না, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লড়ছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন। পরিস্থিতি খুব খারাপ, পরিবর্তন হবেই। বেলেঘাটার তৃণমূল প্রার্থী এবার কোন ধরনের গাড়িতে প্রচারে যাবেন বলে আপনার ধারণা? দেখুন, আমি জানি না উনি কোন গাড়িতে যাবেন কি হেঁটে যাবেন। নির্বাচন তো হেঁটে করা উচিত। পা ভেঙেছে, হাঁটতে পারবেন না, পছন্দের গাড়ি কোন? সমস্যা। আমি জানি না কোন গাড়ি উনি চড়েন। আমি তো টোটো করে প্রচার করবো ঠিক করেছি। দিলীপ দা, পার্টির ভিতরে হোক পার্টির বাইরে হোক যখনই যখনই আপনার বিরুদ্ধে সমালোচনা হয়েছে, আপনি নিজের পয়েন্ট অফ ভিউ কখনো রাখতে ছাড়েননি এবং আপনি সবসময় নিজের পয়েন্ট অফ ভিউ রেখেছেন। পরবর্তীতে কি প্রচারের সময় একইভাবে আপনাকে একইভাবে দেখা যাবে? দেখুন, কে কি বলবে ভেবে আমি কি সত্য কথা বলবো না? আমার নীতি আদর্শ কি ছেড়ে দেবো নাকি? দিলীপ ঘোষ ওই টাইপের নয়। তাতে কার কী লাভ হয় জানি না, আমার তো লাভ হয় না মিথ্যা বলে। আর লোকে আমার কাছ থেকে সত্যটাই শুনতে চায়, সোজাসুজি শুনতে চায়। আমি রাজনীতিটাকে সোজা করার চেষ্টা করেছি, আর মানুষ গ্রহণ করেছে। স্বপ্না বর্মন সহ একাধিক প্রার্থীকে ঘিরে উত্তরবঙ্গ অলরেডি দল ছাড়াছাড়ির হিড়িক শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গে এমনিতেই বিজেপির স্ট্রং বেল্ট, এই ধরনের ঘটনার ক্ষেত্রে কি বিজেপি তাহলে আরও অ্যাডভান্টেজ পেলে যায়? বিজেপি উত্তরবাংলায় অ্যাডভান্টেজ আছেই। বহু বছর ধরে আমরা ভোট ভালো পাই, কয়েকটা ইলেকশন আমরা এখন লাগাতার জিতছি। গতবারে আশানুরূপ ফল হয়নি, আমরা 30টা সিট পেয়েছিলাম 54-র মধ্যে। এবারে সেটা আমরা 40-45-এ পৌঁছাবো এরকম আশা আছে।